গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবারের সকাল, কিন্তু রবিবারের সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট তো করছি, কিন্তু দেখো এটা আমার বাড়ি নয়, একদম মায়ের বাড়ি। তো আর শাড়ি পরেও ব্লগটা স্টার্ট করিনি, যদিও আমি রবিবার সকাল শাড়ি পরেই তোমাদের সাথে ব্লগ স্টার্ট করি, কিন্তু আজকে সেটা হয়নি। কারণ হচ্ছে আজকে আমাদের জিয়াদারপুর চার্চের সকালে মিশা ছিল না, বিকালবেলা মিশা হবে। আর হচ্ছে কিনা কাল কালকে একটা কারণের জন্য এই বাড়িতে রয়ে গেলাম, মানে চলে যেতাম ওই বাড়ি, হয়তো সকাল সকাল আবার আসতাম, সকাল থেকে অন্যভাবে দিনটা শুরু হতো। কিন্তু কি বলো তো, কালকে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু আমার ঝগড়া হয়েছিল। আমাদের সেরকম ঝগড়া হয় না, তো একটু রাগারাগি হয়েছিল একটু। যাই হোক, আমাদের বেশিক্ষণের জন্য নয়, কিন্তু তবুও তো তার জন্য আর ওই বাড়ি যাইনি, মনটা খারাপ ছিল। তাই সকাল সকাল ব্লগ না স্টার্ট করে একদম 10:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই বাড়িতে রয়েই গেছি, তো রান্নাবান্না সেরকম কিছুই নেই, রাতে কিছু খাইনি সেভাবে, সবই আছে। আর মা বোন সবাই চলে গেছে কাজে, তান ঘুমাচ্ছে। তোমার দাদাভাইও ছুটি আছে, ও উপরে একটু কাজ করছে, লাইট লাগাচ্ছে। আমি দোকানে দাঁড়িয়ে আছি, ভাবলাম তোমাদের সাথে কথা বলি, তোমাদের তো সবই শেয়ার করি। তোমাদের না বললে আমার জন্য ভালো লাগে না, তো তার জন্য। আর এই যে দোকানে দেখো সমস্ত গোছানো আছে। তো কথা বলতে বলতে বাজার টাজার দিয়ে দিলাম দোকানে, অনেক কিছু, অনেকটা কাজ কর্ম হলো। তো চলো, তোমার দাদা ভাইয়ের উপরে লাইট লাগানো হয়ে গেছে, আমার এদিকে দোকানের জিনিসপত্র দিতে। আর হচ্ছে কিনা তোমার দাদা ভাই কাজ করে চলে এসেছে উপর থেকে। ওই যে দাঁড়িয়ে আছে ওখানটায়, দেখো যা অন্ধকারে দেখা যাচ্ছে না, ওই যে দেখো, আসলে এত কালো তো অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে না, আসলে এই জন্য না, ওই দিকটা লাইটটা নেই। আর দিনের বেলা কে লাইট জ্বালবে বলো তো। তো চলো, তোমাদের তান পুচকু ঘুমাচ্ছে, ওর রান্না করা হয়ে গেছে। আর বললাম আমাদের আজকে সেরকম কিছু রান্না হবে না, ডাল, তারপর পটল ভাজি সব কিছু করে দিয়েছে। আর মাংস তরকারিও আছে, রবিবার আজকে, তো সেরকম কিছু রান্না হবে না, এইগুলোই খাবো। আর ওবেলা তো দই টই চিড়ে টিড়ে খেয়ে নিলেই হয়ে যায়। তো চলো দেখি এবারে কি করি। আর ফাইনালি এদিকে এলাম। কি রে তনু, কাকে মারবি? তো চলো ঠিক আছে, পরে তোমাদের সাথে কথা বলছি। তো সকালে তোমাদের সাথে কথা বলছিলাম, রান্নাবান্না তো সেরকম ছিল না, কিছু শেয়ার করিনি। দেখো তান এখন ফাইনালি এইটা নিয়ে খেলতে বসেছে, আর ওই যে কথা বলছে, ক্যাকটাস গাছের সাথে কথা বলছে। আর জানো তো, ও যখন এটা আমার বোন ওকে প্রথম কিনে দিয়েছে, কি কান্না কি কান্না, এতদিন তো তোলাই ছিল, এই আজকে দেখছি আবার একটু খেলছে, ওর সাথে কথা বলছে। কিছু বলো, কিছু বলো, কি হলো? চার্জে দিতে হবে মনে হয়। কি হলো? তো দাঁড়াও, তান খেলা করুক, আমি এসে তোমাদের দেখাচ্ছি, দোকানে যাই। তো যাই হোক, ক্যাকটাস গাছটায় চার্জ মনে হয় নেই সেইভাবে, তাই তো। চার্জ আছে কি রে ক্যাকটাস? তো চার্জে দিতে হবে, আসলে তান তো নিয়ে একেবারেই খেলে না, তো তার জন্য এটা তোলা ছিল, তো এটা ফাইনালি বার করে একটু দিয়েছি বলে একটু সাহস হোক। তো আমার বোন অনেকদিন আগে এটা খেলনাটা এনে দিয়েছে, কিন্তু তান এত ভয় পায়, এত ভয় পায় যে ওকে আমি দিই না। তান ভয় কেটেছে, এটা বন্ধু হয়। হ্যাঁ, চার্জে দেবো, তারপরে কথা বলবে, কথা বলছেন না, একটু কথা বলছে না। হ্যাঁ, হামু দিয়ে দাও ওকে, হামু দিয়ে দাও, তো হামু, হামু দাও। ওই হামু দেবো না, দাও, ওরকম করে না। এই 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 ভেঙে যাবে। তো যাই হোক, চার্জটা শেষ হয়ে গেছে, তো ও একটু বেশ কথা বলছিল। আমি অন্যদিন তোমাদের আবার দেখাবো, কিংবা চার্জে দিয়ে নেওয়ার পর দেখাবো। তো বিকালবেলা এত বিভৎস গরম, তো এখন 6:30 বাজে, আমি তোমাদের সাথে কথা বলছি। বিকালবেলা বাইরে গেছিলাম, তো দেখো তান আবার এটা নিয়ে খেলছে, দেখছো আবার ভয় কেটে গেছে, এখন আবার খেলতে শুরু করেছে। কথা বলো, কথা বলো, দেখেছো এখন আর ভয় পাচ্ছে না, খেলছে। আবার রেখে দিলে আবার চাইছে, বারবার চাইছে, কিন্তু ভয় পাচ্ছে। ওই আর একটা আমি খেলনা যেটা কিনে দিয়েছি বেলুন ফোলানো, ওইটা দেখে এক্ষুনি চালালে না কেঁদে একদম হ্যানা ফ্যানা হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা দেখো তানের খেলা। তাহলে বিভৎস গরম, বাইরে একটু গেছিলাম তানকে ঘোরাতে, একটু ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর কি বলো তো, আজকে প্রচণ্ড গরম, বুধবার অবধি নাকি এইভাবেই গরম থাকবে, জানি না, গরম তো আর সহ্য হচ্ছে না। কালকে একটু ওয়েদারটা ভালো হয়েছিল, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, ভাবলাম বৃষ্টি আসবে, বৃষ্টি আসেনি।
আর এখন তানের ওই ক্যাকটাস গাছটা একটুখানি চার্জে দিয়েছে, ওই ওটা ডান্সিং ক্যাকটাসটা। তো হচ্ছে ওটা চার্জ হয়ে যাক, ও দেখছি একটু সাহস হয়েছে। তো প্রথম যেদিন এনেছিল মানে ওটা বার করলে কাঁদছে। আর আরেকটা খেলনা দেখো, এইটা কিনে দিয়েছি আমি, মানে আমি ভীষণ ভালোবাসি এই যে বেলুনের মতো ফেলে। তো এটা যদি ফোলায় ও দিয়ে একদম ফেনা ফেনা। তখন খেলনাটা ওর বাবা চার্জে দিয়েছে, ওর এখন ওটাই চাই, মানে যখন যেটা মনে লেগে যায় সেটাই চাই। তো এখন মা আসেনি, বোনও আসেনি, আমাদের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, ওদিকে দোকানও খুলে দিয়েছি, বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু 6:30 বেজে গেছে না, তো তার জন্য। তো আজকে রান্নাবান্না তো সেরকম কিছু করিনি, না তো শেয়ার করতাম। তো কি আর বলবো বলো, রবিবার কিন্তু সেরকমভাবে মনে হচ্ছে না, যেহেতু চার্চে যায়নি, আর চার্চে না গেলে একদমই আমার ভালো লাগে না। কিন্তু কি করব বলো, আমাদের এখানে সাধারণত নবীরা ভীষণ অনেকটা টাইম ধরে হয়, আর এখানে মানুষজন একটু ডিস্টার্ব ফিল করে, আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম। তো তার জন্য আর ছোটো বাচ্চাকে আমি নিয়ে গেলাম না, আর ওই জন্য আর মা আর শ্বশুরবাড়িতে যেহেতু বাপের কাছে ছেঁকে গেছিলাম, তোমার দাদা একটু আমার মনোমালিন্য হয়েছিল, তোমাদের আগেই বলেছি। তো সব ঠিক হয়ে গেছে, আমাদের এমনি কথা কাটি মাঝামাঝি হয়, সব সমস্যাই হয়। তো তার জন্য থেকে গেছিলাম, আর না তো ওখানে থাকলে হয়তো চাচিয়ে যেতাম, কিন্তু ওখানে থাকলে ভীষণ গরম, তোমরা জানো অ্যাসবেস্টারে ঘর, সারাদিন প্রচণ্ড গরম হয়। তো রাতেবেলা আবার ওখানে রিল্যাক্স হয়। তো ঠিক আছে, কালকে এখানে ছিলাম না, সারা ঘুমাতে পারিনি একদম, বিকাল মানে সরি ভোর 4টের সময় আমার ঘুম এসেছে। এমনি আমার কারোর সাথে একটু মনে চলার মানে একটু মনোমালিন্য হয়েছিল, তো ঘুম কিছুতেই আসছিল না, তারপরে গরমে ছটফট করছিলাম, তো ঘুমিয়ে একদমই উঠিনি। তো 4টের দিকে একটু ঘুমিয়েছিলাম, তো সকাল থেকে আবার দোকান করে দুপুরবেলা না একদম একচোট ঘুম দিয়ে নিয়েছি, ওই যে দুপুরে রান্নাবান্নাও কিছু তোমাদের দেখায়নি, তারপরে খাওয়া দাওয়ার সময় কথা বলিনি, একদম বিকালবেলা ভাবলাম কান খেলছে তাই তোমাদের সাথে কথা বলি। আর কি বলতো, অনেকদিন আড্ডা দেওয়া হয় না, তাই একটু কথা বলতে চলে গেলাম। তো তোমরা সবাই কেমন আছো এই গরমে? সবাই আশা করছি গরম থাক আর ঠান্ডা থাক আর বর্ষা থাক, মানুষকে তো ভালো থাকতে হবে, এগিয়ে চলতে হবে, জীবন মধ্যে তোমরা এগিয়ে যাও, সবাই ভালো থাকো এই কামনা করি। আর আমার ছেলেরও শরীরটা ভালো ছিল না, কালকে একটু ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, কাজ ছিল কদিন ধরে, তো ওর ওষুধ অ্যাসকারল খাওয়াচ্ছি, বাট তবুও কমছিল না। তবু তাই ডাক্তার কাছে নিয়ে গেলাম, তো ডাক্তার সেই অ্যাসকারলই প্রেসক্রাইব করলো। তো বললাম যে কমছে না, বলছে যে 1-2 দিন খাইয়ে কমে যাবে, দাঁড়াও 10-12 দিন খাওয়া ঠিক কমে যাবে। আর সত্যি অ্যাসকারলে কমে যায়, কিন্তু তাও নিয়ে গেছিলাম ছোটো বাচ্চা। তো আসার সময় বাজারটা যারা করেছিলাম, তখনই ঝড় মতন একটু উঠেছিল, কিন্তু বৃষ্টি আর হলো না। তো আজকে তো একদম বিভৎস গরম, বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই, কিন্তু যেদিন চান্স থাকে না সেদিন হয়তো হয়ে যায়, কিন্তু বলছে তো বুধবারের আগে একদমই হওয়ার চান্স নেই। তো অনেক বক করলাম, তো ঠিক আছে, তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো, যেভাবে সাপোর্ট করতে থাকো, আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে বড় করতে সাহায্য করো। আর যারা আগে থেকে অনেক পুরনো আছো তারা তো আমার বন্ধু ফ্যামিলিও হয়ে গেছো, নতুন নতুন যারা এসছো তারাও হয়ে গেছো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। দেখা হবে আবার আগামী একটা ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে, আর আশা করছি আজকে বাড়ি চলে যাব, তারপর কালকে থেকে নতুনবার ব্লগ